আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও হাজির হয়েছি খুবই সহজ আর মজার একটা হালুয়া রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি মসুর ডালের হালুয়া তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি 1 কাপ পরিমাণে মসুর ডাল পানিতে ভিজিয়ে রেখেছি। ডালটাকে আমি 4 ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছি। এবারে ধুয়ে পরিষ্কার করে ডালটাকে বেটে নিতে হবে। আমি এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নেব, তবে চাইলে আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। চলে এসেছি রান্না করার জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি 8 টেবিল চামচ পরিমাণে ঘি, সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডাল। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে এবং ডালটাকে হালকা একটু ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ডালের যে বাড়তি পানিটা ছিল, পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণে দুধ, সাথে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণে লবণ। চুলার আঁচটা মিডিয়ামেই আছে আর নাড়াচাড়া কিন্তু কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। ফিরে এলাম ডালটা মোটামুটি সেদ্ধ হওয়ার পর। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণে এলাচ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি ফুড কালার। যদি আপনারা ফুড কালার পছন্দ না করেন, না দিলেও কোনো অসুবিধা নেই। শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমি এইটুকু রং ব্যবহার করেছি। ডালটা সেদ্ধ হতে হতে দুধটা কিন্তু শুকিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ফ্রেশ নারকেল, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। যেহেতু এ পর্যায়ে নারকেল দিয়েছি, চিনি দিয়েছি, দুইটা মিলে কিন্তু বেশ খানিকটা পানি হবে আর নাড়াচাড়া করতে করতে পানিটা শুকিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বাড়তি পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আর এই পর্যায়ে যতটা নাড়াচাড়া করছি, এতে কিন্তু হালুয়াটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে আছে। আমার হালুয়াটা রান্না হয়ে গেছে, এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে আগে থেকে একটু ঘি ব্রাশ করে রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি হালুয়াটা দিয়ে আমি এটাকে সমান করে নিচ্ছি। এবার এটাকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। 3 থেকে 4 ঘন্টা মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। রুম টেম্পারেচারে আসার পর কিন্তু এটা একেবারে শক্ত হয়ে যাবে। ফিরে এলাম হালুয়াটা ঠান্ডা হওয়ার পর। এবার এটাকে কেটে পরিবেশন করছি। আপনারা যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।